তোমরা যারা দাঁড়িয়ে আছো তারা একটু বসে যাও। বিদায়ী অগ্রজবৃন্দ, হেমন্তের ফসল ভরা মাঠ যখন শূন্য রিক্ত হয়ে পড়ে, তখনই উত্তরের হিমেল হাওয়ায় ভর করে শীত আসে। প্রকৃতির সমস্ত আবরণ খুলে দিনদিন বেশি। এমনই এক শীতের সকালে আমরা শূন্য রিক্ত হস্তে আজ এখানে সমবেত হয়েছি তোমাদের বিদায় জানাতে। যদিও এ বিদায় চিরবিদায় নয়, এ বিদায় শিক্ষার এক আকাঙ্ক্ষা তোমাদের নিয়ে যাবে এক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বৃহত্তর জ্ঞান সাধনার পথে। তবুও ঐতিহ্যবাহী এ শিক্ষার হৃদয়কে বেদনা মথিত করেছে। বিদায় বেলায় তোমরা আমাদের বেদনার্ত হৃদয়ে সংবর্ধনা গ্রহণ করো। তানজিলা রহমান লিমা। ভাষায় বলতে হয়, যেতে নাহি দিল হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যান। তোমাদের রয়েছে অনেক স্বপ্ন, দীপ্তিময় প্রত্যাশা। শিক্ষার জন্য বৃহৎ পরিমণ্ডলে যাওয়ার জন্য আজ তোমরা চলে যাচ্ছ। তোমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা সার্থক হোক, নিজেকে প্রকাশের মাধ্যমে, নিজেকে শিক্ষার আলোকে আলোকিত করার মাধ্যমে বিদ্যালয় তথা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করুক, এই হোক আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। তবু প্রদান করবে শ্রাবন্তী তালুকদার বন্যা। দৃষ্টিতে তবু তুমি চেয়ে থাকি অপলক, হে সুনাম ধন্যতে অঞ্চল বেশি। তোমার মতো সুনাম ধন্য একটি বিদ্যালয়ে তা আমার অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত শিক্ষক মন্ডলী, জানার ব্যাপারে আপনারা ছিলেন মহিরুহ বৃক্ষ, শেখানোর ক্ষেত্রে ছিল আপনাদের অমায়িক প্রকাশ। একজন জন্মদাতা পিতা তার নিজের হাত ধরে সন্তানদের পথ চলতে শিখে, এই আমাদের কামনা। মধ্যে ফাহমিদা আক্তার। আজ ছেড়ে চলেছে সকল মায়ের সে আমরা বিরক্ত অনুভব করেছি। আপনাদের কখনো বিরক্ত হতে দেখিনি। আজ বুঝতে পারছি একজন মালিক কতটা আঘাত সহ্য করে একটা ভালো গোলাপ চারা উৎপাদন করে, আর একজন তা পরিষদের সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর আপনারাও তাই করেছেন। আজ আমরা সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের মনে পড়বে বারবার। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আপনাদের মতো উদ্দেশ্যে সজ্জিত করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিরোধী রেখা থাকার ইচ্ছা প্রচলিত একটা গানে কয়েক নাই মনে ভিতরটায় গুনগুন করছে। কেন হারলে বয়স বিদায় কথাটি অত্যন্ত মর্মান্তিক। তবুও বিদায় দিতে হলে প্রগতির জন্য। তবু আজ যখন আমরা এক শব্দের কাজে বন্দী হয়ে গেছি, তখন বলতেই নাকি দেব হয়, তবু যেতে নিগত হয়, তবু ছিল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আগামী দিনে সাফল্যের জন্য আমরা আপনাদের নিকট দোয়া প্রার্থী। এখন বক্তব্য প্রদান করবে জাকিয়া তাবাসসুম পরোয়া। কৃপণ আপনি কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র স্বাদ। আর এই শব্দটা যখন কানে বেজে ওঠে তখন একটা করুণ সুর, করুণ অধ্যায়, করুণ সময় সবার মনে জেগে ওঠে। আজ তোমরা বিদায় অনুষ্ঠান বিদায় নিতে তাকে বিদায় করতে হয়। ভদ্রুক আমাদের ছাত্রীদেরকে অনুষ্ঠানে যেতে যাওয়ার জন্য আমরা তাদেরকে বিদায় করে থাকি। তো আমরা আজকে আমি এই কথাটাই বলতে চাই যে আজকে তোমরা আমাদের কাছে প্রায় দীর্ঘ 5টি বছর 6টি বছর এখানে লেখাপড়া করেছো, আমাদের সাথে চলা প্রতিনিধিত্ব জানি আমরা সবাই মর্মান্তিক, ঠিক না? তারপরে সমস্যা কারণ আমি যেটা বলতে চাই তোমাদের সেটা হলো যে তোমাদের উচ্চশিক্ষার দিকে আজকে তোমরা অগ্রসর হতে যাচ্ছ, এবং অগ্রসর হতে গেলে আজকের যে প্রথম ধাপটি তোমরা সেই ধাপটি অতিক্রম করতে যাচ্ছ। যাই হোক, আমি আশা করব তোমরা ভবিষ্যৎ জীবনে একজন মানুষের মতো মানুষ হয়ে, আমাদের মিঠু স্যার বলেছেন যে আদর্শ। আমি তোমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক একটি কথা বলতে চাচ্ছি। যদিও আজকের এই দিনটা বেদনার দিন, তবুও আমি বলতে চাচ্ছি যে আসন্ন পরীক্ষাতে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। তোমরা যে পরীক্ষায় দিতেছো যে দিনের যে পরীক্ষা, এই পরীক্ষাটার রুটিনটা তোমরা ভালো করে চেক করবে, সময় মেনটেন করবে, কিভাবে প্রশ্নের উত্তরগুলো আনসার করতে হবে, কতটুকু সময় কি জন্য দিতে হবে। টিচারের সান্নিধ্যে তোমরা লেখাপড়া করছো, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু আজকে যে জিনিসটা আমাকে সবচেয়ে ব্যতীত করছে সেটা হলো তোমাদের আজকের যে আচরণ। আমরা বারবার বলার পরেও কিন্তু তোমরা সেটাই করে যাচ্ছিলে, সেটা হলো তোমরা জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আর জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলতে আমি একটা প্রতিষ্ঠানকে মিন করছি না,
সেটার যে ভাব গাম্ভীর্য, সেটার যে গুরুত্ব, সেটার যে গুণাবলী, সেটার যে সুনাম, সেটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। আমার মনে হয় যে এইসব বক্তব্যের মধ্যেই তোমাদের যে দিক নির্দেশনা সেটা নিহিত। রুটিনটা ভালো করে দেখবে, রুটিনটা ভালো করে দেখবে। আর সময়ের প্রতি 1.5 ঘন্টার ভিতরে তোমাকে সেটা একটা মার তুমি আমাদের কিন্তু জায়গার সংখ্যা সীমিত। 120টি সিটের মধ্যে তোমরা অনেক গাদাগাদি করে বসেছো, কারণ দীর্ঘদিন তোমরা আসলে লেখাপড়ার বাইরে। 12 তারিখ থেকে স্কুল খুলেছে বটে, আমরা চেষ্টা করেছি তোমাদের কোর্সটাকে আবার রিভিশন দিয়ে দেওয়ার জন্য, যতটুকু পারেছি আমাদের সমর্থনে শেষ করে দিয়েছি। তোমাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, সময় যথাসময় তোমরা পরীক্ষার হলে পৌঁছবে। অবশ্যই তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আজকে দেওয়া হয়েছে সেটার একটা ফটোকপি করে নেবে। তাই বলে ফটোকপি নিয়ে তোমরা কখনো পরীক্ষার হলে যাবে না, সেটা অ্যালাউ করা হবে না। মেইন কপি নিতে হবে, কারণ অনেকে আমরা হারিয়ে ফেলি, তখন ওইটার বিকল্প হিসেবে আমরা ব্যবহার করে কাজ চালিয়ে যেতে পারি, পরবর্তীতে কিন্তু উঠিয়ে নিতে হয়। তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে, এমনকি বিভাগীয় শহর পর্যন্ত সুনাম অক্ষুণ্ণ রয়েছে। আমরা পরীক্ষাতে অসৎ উপায় অবলম্বন করবো না। ফলে আর যে নাকি ইনভিজিলেটর হিসেবে থাকবেন, উনার প্রতি আমরা এমন আচরণ করব না যাতে উনি মনে কষ্ট পান। কাজে আমার তোমাদের প্রতি একান্তই আহ্বান, তোমরা যে যেখানে যাবে তোমরা পরিচয় দিয়ে আসবে। অবশ্যই আমরা জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, আমরা অনেক ভদ্র, আমরা ভালো আচরণ করি। কোন টিচার আমাদের যেমন দেওনি তদ্রূপ এইভাবে আচরণ করবে। স্টেজ পার হয়েই সামনে যে স্টেজে অবস্থান করবে, সেই স্টেজের জন্য আজকে এখান থেকে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দেওয়া হচ্ছে, যে আগামীতে যাতে তোমরা আরো ভালো কিছু করতে পারো। সেই জন্য আমি মনে করবো আজকের এই বিদায়টা তোমাদের জন্য দুঃখের বিদায় না, এটা হচ্ছে একটা সুখের বিদায়। সেই সুখটাকে তোমরা কাজে লাগিয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎকে গড়ে তুলবে। তোমাদেরকে নিয়ে যেভাবে তোমাদের পরিবার, তোমার প্রতিবেশী যে ঘরটা আছে, সেই ঘরের মানুষও তোমার ওই বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দ, ওই বিদ্যাপীঠ সংস্কৃতি। এবং এই অনুষ্ঠানটি হতো বাহিরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এখানে স্যার যদিও 1 বছরের উপরে আছেন, কিন্তু গত বছর কোভিড এর কারণে এই অনুষ্ঠানটি আমরা করতে পারিনি। এখানে আমাদের একাডেমিক সুপারভাইজার মহোদয় আছেন, আসলে উনি সবসময় ইনভাইট থাকেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ, এখানে প্রায় 900-950 ছাত্রী উপস্থিত থাকে এই অনুষ্ঠানটা, এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত থাকে। কিন্তু দুর্ভাগ্য, গত 1.5 বছর যাবৎ যে অতিমারি কোভিড-19 এর কারণে সারা বিশ্ব যেখানে ওলট পালট হয়ে গেছে, ঠিক তেমনি ধাক্কা লেগেছে আমাদের লেখাপড়া উদযাপন অনুষ্ঠিত করতে যাচ্ছি। তো আমি আসলে কথা বাড়াবো না, আমি কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের প্রধান। আবার একটু রিমাইন্ডার দিতে চাই যে 14 তারিখ পরীক্ষা। তোমাদের শুধু কমার্সের পরীক্ষাগুলো বিকেলে। এই বছর যেহেতু আসলে রুমের সংকটের কারণে গত 2 বছর যাবৎ আমরা কমার্সের ছাত্র ভর্তি করতে পারছি না। এর আগে কমার্সের স্টুডেন্ট ছিল এবং যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, কিন্তু এই বছর গত 2 বছর আগে মূলত আমরা এটা বন্ধ করে দিয়েছিলাম। তো আমাদের সমস্ত পরীক্ষায়, তোমাদের সমস্ত পরীক্ষায় সকালবেলা, এবং পরীক্ষা হবে 10টা থেকে 11:30 মধ্যে। তোমাদের পরীক্ষা প্রতিদিন 10টা থেকে 11:30 মধ্যে, 1.5 ঘন্টা। বাহিরে মনে করো যেহেতু মেয়ে, তোমরা এত ধাক্কাধাক্কির মধ্যে পারবে না, যদি দেখতে পারো অথবা ভিতরেও তোমরা দেখতে পারো। আর কোন কারণে সিট যদি না পাও, উদ্বিগ্ন হওয়ার কি থাকবে, তারা তোমাদের এটা দিয়ে দিবে। তো তোমরা 9:30টায় অবশ্যই প্রতিদিন 9:30টায় হলে ঢুকবে, পরীক্ষার রুমে ঢুকবে। ঢুকার 5 মিনিটের মধ্যেই পর্যবেক্ষকগণ ওনাদের পেপার নিয়ে ঢুকবেন এবং সাথে সাথে পেপার দিয়ে দিবেন। একসাথে পাবে রচনামূলক এবং নৈর্ব্যক্তিক পেপার, প্রশ্নপত্র, তোমরা পেপারটা পাবে। এবং এটা 10টায় তোমাদেরকে প্রথম দেওয়া হবে নৈর্ব্যক্তিকের উত্তরপত্র, রচনামূলকের
প্রথম পৃষ্ঠার যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন, যাবতীয় তথ্য, এইটা অবশ্যই তোমাদেরকে 9:30 থেকে 10টার মধ্যে অবশ্যই তোমাদের এটা ফিল আপ করতে হবে। যদি এরপরে ফিল আপ করো, যদি 5 মিনিট আগে রুমে যাও আর এটা ফিল আপ করতে দেরি হয়, তাহলে তোমার ওই 1.5 ঘন্টার থেকে সময়টা কেটে যাবে। আর কন্টিনিউ পরীক্ষা হবে 1.5 ঘন্টা। প্রথম 15 মিনিট অবজেক্টিভ 15 মিনিট শেষ হওয়ার সাথে সাথে বেল করবে, সাথে সাথে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যিনি রুমে থাকবেন 15 মিনিট পর তোমাদেরকে সাবজেক্টিভের প্রশ্নপত্র দিবেন। সাবজেক্টিভের সময় পাবে 15 মিনিট আর সাবজেক্টিভের সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। এখন তোমাদেরকে বলছি সাবজেক্টিভের সায়েন্স, প্রথম আমি বিজ্ঞান বিভাগের বলছি। রচনামূলক 8টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর দিতে হবে যে কোনো 2টি। 12টি প্রশ্ন উত্তর দিতে হবে, 12টি প্রশ্ন দিতে হবে। নৈতিকতার সাথে আগাইতে হবে, নৈতিকতার সাথে বসবাস করতে হবে, তাহলেই সুন্দর। আমি আর কথা বাড়াবো না। আমি সর্বশেষে আমি তোমাদেরকে বলবো যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, খাওয়ার পরে তোমরা অফিস থেকে জেনে নিবে, ব্যক্তিগতভাবে স্যারদের কাছ থেকে। পক্ষ থেকে বিদায়ীগণদের জন্য কিছু বলার জন্য আজকের অনুষ্ঠানে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিধানভূষণ চক্রবর্তী উপস্থিত আছেন। জামালগঞ্জ যেমন ধান চাষের ক্ষেত্রে যে অভিজ্ঞতার প্রয়োজন, যে ভালো জানে, সেটা হয়তো তোমার নাও থাকতে পারে, তুমি হয়তো A+ পেতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা যদি মেধা চিন্তা করি যে না, যে ভালো ধান ফলাতে পারে সে মেধাবী, তাহলে সেই ক্ষেত্রে একজন গ্রামের কৃষক যে জীবনে বই ধরে নাই, সে ফার্স্ট হয়ে যাবে। তো এটা আসলে বিষয় যে আমরা যে বিষয় নিয়ে চিন্তা করি সেই বিষয়ে আমি মেধাবী কিনা। একজনের পক্ষে দুনিয়ার সবকিছুতে মেধাবী হওয়া সম্ভব না। তো আমরা চিন্তা করবো আমাদের জীবনে সফল হতে গেলে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য দরকার। হয়তো আমরা সেই লক্ষ্যে যেতে পারবো না, কিন্তু লক্ষ্য থাকলে আমরা নিশ্চয়ই কাছাকাছি যেতে পারবো। তো আমি আশা করবো তোমরা যে আজকে যে জীবনের স্টেজ পার হচ্ছ, এটা বলেছে সবাই যে এটা একটা গুরুত্বপূর্ণ সময়। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে তুমি 5 বছর এখানে কাটিয়েছো, এটা তোমার মনে থাকবে। কি কি শিখেছো এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর তুমি ইউনিভার্সিটিতে যেগুলো শিখবে এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এখানে সময়টা ভালো যাবে। মাঝখানে কলেজের সময়টা চলে যাবে আসলে খুবই দ্রুত। তো এটা প্রধান শিক্ষক মহোদয় বলেই দিয়েছেন যে তুমি যদি আবার এখানে ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তুমি একটু অসুবিধায় পড়ার একটা আশঙ্কা আছে। তো এটা অনেক দূরের কথা, আমরা এই চিন্তা পরে করবো। তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেটা যেন তোমরা চিন্তা করবে। তোমরা কিছুটা লেখাপড়া করতে পেরেছো, তোমাদের সামনে একটা পরীক্ষা আছে। তো এই পরীক্ষাটা হয়তো বা এত বেশি জটিল হবে না, তোমাদের জন্য সহজই হবে। তারপরেও তোমাদের এ নহে পথের আলাপন, এ নহে সেই নব পরিচয়ে, ফলে পরিচিত মোদের হৃদয়ে। আসনে বিজয়ী এলে সখা হয়ে, হেসে করে দিলে প্রাণমন। রাজা শনে বসি হৌনিক রাজা, রাজা হলে বসি হৃদয়ে। তাই চুকিয়ে দেব বেচাকে না, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব বলে রাধে না ধবিরা ঠাকুর। প্রতি বেঞ্চে 4টা একবারে নিতে পারেন না, কি দেখতে মানুষ হয়েছে এখানে 4টা দেখি 4 1 2 3 4। তাহলে টিপ টানবো, এই খবরদার এটা কিন্তু শর্ট করবো, যেমন লেখার আমার লাগতেছে।